আসসালামু আলাইকুম। আমরা ব্রাক এখানে জনজীবন এখানে মানুষের জনজীবন এরা মূলত মুসলিম সম্প্রদায়, কিন্তু এদের জীবিকা নির্বাহের মাধ্যম হলো মাছ ধরা। এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এরা 14 দিন 15 দিনের জন্য নদীতে চলে যায়, 14 দিন 15 দিন পরে বাড়িতে আসে। এদের বসত বাড়ি হলো এখানে নদীর ধারে। এই যে এগুলো হলো এদের বসত বাড়ি, খুবই কাছে। নদী ভাঙতে ভাঙতে যেখানে আজকে জাহাজ চলতেছে, অনেক শ্রমিক ব্লক তৈরি করতেছে, ব্লক বানাচ্ছে, এই ব্লক তৈরি করতেছে। সেখানেই ছিল বাড়িঘর ওনাদের, ওখানে ভেঙে এখানে চলে আসছে সে বাড়িঘরগুলা। তাদের জীবন সবসময় ঝুঁকির মুখে থাকে, এখন বাটাও যে তেমন নিরাপদ তা না। পানি অল্প হলে এখানে বন্যা ঘূর্ণিঝড় আতঙ্কে থাকে এরা। আর এদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম যখন মাছ ধরা, এরা নদীতে বসবাস করে বেশি। এদের বন্যা ঘূর্ণিঝড় হলে একটু হলে এদের জীবন আশঙ্কার মধ্যে থাকে। পরিবেশটা অনেক সুন্দর। এক সময় এখানে বসবাস ছিল, বসত বাড়ি ছিল। সেই বসত বাড়ি নদীতে, মেঘনা নদী মশলা দিয়ে তরিকুল ভাই ঝাল করে পাচ্ছেন মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা আর স্পেশাল মাত্র 50 টাকায়। আরে বাহ, দেশি বিদেশি মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এখানে জীবনযাত্রা, এদের বাড়ি ঘরগুলা এরকম বসত বাড়ি। এরা সারাদিন নদীতে থেকে মাছ ধরে, সে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর ফসল ফলে। আর এখানে বলা, এটাতে সুপারির জন্য বিখ্যাত। সব জায়গায় সুপারি, সুপারি থেকে একটা অ্যামাউন্ট, একটা মোটা অঙ্কের আয় করে, যেটাতে কোনো ইনভেস্ট করতে হয় না। একবার রোপণ করলো সেই গাছ থেকে প্রতি বছরই কিছু উপার্জন করতে পারে।